আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2024 সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের প্রথম পর্ব হাজির করছি। আজ আমরা ভারতবর্ষের বিভিন্ন নদ নদী সম্পর্কে যাবতীয় প্রশ্ন, প্রায় শতাধিক প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখে নিই প্রশ্নোত্তর। দেখো, বৃত্তি পরীক্ষা উপযোগী প্রশ্নোত্তর, বিষয় ভারতের নদ নদী। পরপর প্রশ্নগুলো আমি তোমাদের জন্য হাজির করছি, তোমরা দেখতে থাকো। ভারতের প্রধান নদী কোনটি? উত্তর হচ্ছে গঙ্গা হয় ভারতের প্রধান নদী। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা হলো ভারতের দীর্ঘতম উপনদী। তারপরে ভারতের কোন নদীর সর্বাধিক পরিমাণ জল বহন করে? ব্রহ্মপুত্র নদ সর্বাধিক পরিমাণ জল বহন করে। কাশ্মীর উপত্যকায় কোন নদী প্রবাহিত হয়েছে? কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদী প্রবাহিত হয়েছে। মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? মাজুলি দ্বীপ অসমে ব্রহ্মপুত্র নদে অবস্থিত। ভারতের কোন কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী কোনটি? লুনি হলো ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরী দৈর্ঘ্য অনুসারে আর কাবেরী পবিত্রতা অনুসারে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত? হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। কোন নদীতে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে? নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখে নেব উত্তর ভারতের প্রধান কয়েকটা নদ নদী, তাদের সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন। প্রথমে চলে আসছে গঙ্গা নদী। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদী। গঙ্গা নদী দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 2017 কিলোমিটার। কোন দুই নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। যমুনা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি। যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? যমুনা নদী এলাহাবাদের নিকট গঙ্গার কাছে মিলিত হয়েছে। গঙ্গা নদী কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? রাজমহল পাহাড়ের কাছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। কোথায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানের নিকট গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার প্রধান শাখা নদী কোনটি? গঙ্গার প্রধান শাখা নদী হল ভাগীরথী হুগলি নদী। গঙ্গা নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। ভাগীরথী হুগলি নদীর উপনদী কি কি? মৌরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ প্রভৃতি। ভাগীরথী হুগলি নদীর শাখা নদী কি কি? জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী। গঙ্গা নদীর বাম তীরের উপনদীগুলি কি কি? রামগঙ্গা, গোমতী, গড়গড়া, গণ্ডক, বাগমতী, কোশি। আর গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলো কোনগুলো? যমুনা, সোন, তামাশা, ওমানি, পুনপুন। যমুনা নদীর প্রধান উপনদীগুলি কি কি? চম্বল, বতোয়া হলো যমুনা নদীর প্রধান উপনদী। গঙ্গা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? হরিদ্বার, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর প্রভৃতি। দিল্লি কোন নদীর তীরে গড়ে উঠেছে? দিল্লি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। কুম্ভমেলা কোথায় অনুষ্ঠিত হয়? কুম্ভমেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। কত বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়? 12 বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। এবার আমরা দেখে নেব বেশ কিছু নদীর সঙ্গমস্থল এবং তার নদীর নাম, যেরকম বিষ্ণুপ্রয়াগ অলকানন্দা আর ধৌলিগঙ্গা। নন্দপ্রয়াগ হচ্ছে অলকানন্দা মন্দাকিনী। কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দা পিণ্ডার। রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা মন্দাকিনী। দেবপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ভাগীরথী। আর প্রয়াগরাজ হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী, যেটা এলাহাবাদে অবস্থিত। এবার আমরা সিন্ধু নদ সম্পর্কে বেশ কিছু প্রশ্নোত্তর তোমার জন্য হাজির করছি, তোমরা দেখো। প্রথম প্রশ্ন, সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। সিন্ধু নদের ভারতের দৈর্ঘ্য কত? 709 কিলোমিটার। সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতে সিংকা বা হিমবাহ থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে।
সিন্ধু নদের বাম তীরের প্রধান উপনদীগুলি কী কী? বিতস্তা, ঝিলাম, চন্দ্রভাগা, চেনাব, ইরাবতী, রাবি, বিপাশা, বিয়াস, শতদ্রু, সতলেজ প্রভৃতি। আচ্ছা, এরপরে 5 প্রশ্নটা দেখো, সিন্ধু নদের ডান তীরের উপনদীগুলি কী কী? সিয়াব, সিয়ার, শিকার আর গিলকেট প্রভৃতি। সিন্ধু নদের দীর্ঘতম উপনদী কোনগুলি? শতদ্রু বা সতলেজ। সিন্ধু নদের দীর্ঘতম উপনদী। শতদ্রু নদী কোথায় ভারতবর্ষে প্রবেশ করেছে? শিবকিলা গিরিপথের কাছে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। শতদ্রু নদীর দৈর্ঘ্য কত? শতদ্রু নদীর দৈর্ঘ্য হচ্ছে 1500 কিলোমিটার। এর মধ্যে ভারতে আছে 1050 কিলোমিটার। ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটি? সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা, 1180 কিলোমিটার। তিব্বতী ভাষায় সিন্ধু নদীর নাম কি? তিব্বতী ভাষায় সিন্ধু নদীর নাম হলো জোংবো বা সিংঘি খাম্বাম। 11 প্রশ্ন দেখে নিই, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম বা বিতস্তা নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। মানালি শহরটি কোন নদীতে অবস্থিত? বিপাশা বা বিয়াস নদীর তীরে মানালি শহরটি অবস্থিত। ভাখরানাঙ্গাল বাঁধ কোন নদীর তীরে গড়ে উঠেছে? শতদ্রু বা সতলেজ নদীর তীরে ভাখরানাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে। সিন্ধু নদ কোন সাগরে পতিত হয়েছে? সিন্ধু নদ আরব সাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ কি? এবার আমরা ব্রহ্মপুত্র নদ থেকে যাবতীয় প্রশ্ন উত্তর সেগুলো আমরা আলোচনা করছি। দেখো, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? তিব্বতের মানস সরোবরের নিকট হেমায়ুং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। ভারতের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? ভারতের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হচ্ছে 885 কিলোমিটার। তারপরে প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। এই নদ ভারতে কোথায় প্রবেশ করেছে? ভারতে অরুণাচল প্রদেশে নামচা বাবার কাছে গভীর গিরিখাতে হিমালয়ের ছেদ করে ভারতে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে? দিহং নামে ভারতে প্রবেশ করেছে। কোন কোন নদীর মিলিত প্রবাহে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হয়েছে? আসামের সাদিয়ার কাছে দিহং নদীটি দিবং লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত হয়েছে। বাংলাদেশে কোথায় ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদ ধুবড়িতে দক্ষিণে বাঁক নিয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রর বাম তীরের উপনদীগুলি কী কী? বুড়ি, দিহং, ধানসিঁড়ি, কপিলি, লোহিত ইত্যাদি। আর ডান তীরের উপনদীগুলি হচ্ছে সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোরসা, কামেং ইত্যাদি। এই নদীর তীরে কী কী প্রধান শহর গড়ে উঠেছে? ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদীর দ্বীপ হচ্ছে মাঝুলি দ্বীপ। মাঝুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? মাঝুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদে অবস্থিত। মাঝুলি দ্বীপের আয়তন কত? 1260 বর্গ কিমি। ভারতের প্রথম দ্বীপ জেলা কোনটি? মাঝুলি দ্বীপ ভারতের প্রথম দ্বীপ জেলা। ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? ভূপেন হাজারিকা সড়ক সেতু হলো ভারতের দীর্ঘতম সড়ক সেতু। এই ভূপেন হাজারিকা সড়ক সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? ভূপেন হাজারিকা সড়ক সেতু ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর নির্মিত হয়েছে। ভূপেন হাজারিকা সেতু কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? এই সেতু অসম এবং অরুণাচল প্রদেশ রাজ্যকে যুক্ত করেছে। এটা হলো উত্তর ভারতের নদ নদীর প্রশ্নোত্তর। এবার আমরা চলে আসবো দক্ষিণ ভারতের নদ নদীর প্রশ্নোত্তর। প্রথমে আসছি আমরা গোদাবরী নদীতে। দেখো, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী। এই নদীর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। গোদাবরী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? গোদাবরী নদী মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর উৎসস্থল কোথায়? মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক সিংহ থেকে গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। গোদাবরী নদী কোথায় পতিত হয়েছে? অন্ধ্রপ্রদেশের রাজমহেন্দ্রীর নিকট গৌতমী, বিশিষ্ট, বৈতরণী প্রভৃতি শাখায় বিভক্ত হয়ে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরীর বাম তীরের উপনদীগুলি কি? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, ওয়ার্ধা, সরবরী প্রভৃতি গোদাবরীর বাম তীরের উপনদী। আর ডান তীরের উপনদী হল মঞ্জিরা, ডারনা, প্রভারা প্রভৃতি হচ্ছে ডান তীরের উল্লেখযোগ্য উপনদী। নিজাম সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
এই নিজাম সাগর বাঁধ গোদাবরী নদীর উপনদী মঞ্জিরা নদীর উপর নির্মিত করা হয়েছে। রামসাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? রামসাগর বাঁধ গোদাবরী নদীর উপর নির্মিত হয়েছে। গোদাবরী নদীর প্রধান শহরগুলি কি কি? নাসিক, নিজাম, রাজমহেন্দ্রী হলো গোদাবরী নদীর প্রধান শহর। এরপরে দেখো কি রয়েছে, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর থেকে কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিচ্ছি। ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। কৃষ্ণা নদী কোথায় পতিত হয়েছে? কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত? কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কৃষ্ণা নদীর বাম তীরের উপনদীগুলি কী কী? ভীমা, মুন্সি, পুণ্ডের, এগুলো হলো কৃষ্ণা নদীর বাম তীরের উপনদী। আর কৃষ্ণা নদীর ডান তীরের উপনদীগুলি কোনগুলো? তুঙ্গভদ্রা, কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা কৃষ্ণা নদীর ডান তীরের উপনদী। কৃষ্ণা নদীর শাখা নদীগুলো কী কী? কৃষ্ণা নদীর শাখা নদীগুলো হলো ভীমসারা, নাগবদী কৃষ্ণা নদীর শাখা নদী। কয়না বাঁধ কোন নদীর তীরে গড়ে উঠেছে? কয়না বাঁধ কৃষ্ণার উপনদী কয়না নদীর তীরের ওপর গড়ে উঠেছে। কৃষ্ণা নদীর উপর কোন কোন বাঁধ গড়ে উঠেছে? কৃষ্ণা নদীর উপর নাগার্জুন বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, সালেম বাঁধ, আলমাট্টি বাঁধ গড়ে উঠেছে। কৃষ্ণার নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়া, সাতারা শহর গড়ে উঠেছে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কৃষ্ণার উপনদী মুন্সি নদীর তীরে অবস্থিত। এবার আমরা দেখে নেব কাবেরী নদী। কাবেরী নদী থেকে কী কী প্রশ্ন আছে তার উত্তরগুলি বা কী হবে চলো একবার দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। পরের কোশ্চেন হচ্ছে কোন নদীকে দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী বলা হয়? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী বলে মনে করা হয়। কাবেরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? পশ্চিমঘাট পর্বতের তালকাবেরী থেকে কাবেরী নদীর উৎপত্তি লাভ হয়েছে। কাবেরী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরী নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কাবেরী নদী কর্ণাটক, তামিলনাড়ু রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর মোট দৈর্ঘ্য কত? 805 কিলোমিটার। কাবেরী নদীর বাম তীরের নদীগুলি কী কী? কাবেরী নদীর বাম তীরের উপনদীগুলি হলো হেমাবতী, অর্কবতী, হেরেঙ্গি। আর ডান তীরের উপনদীগুলি কোনগুলো? ডান তীরের উপনদীগুলো হলো সুবর্ণবতী, ভবানী, কবিনা। মেটুর বাঁধ কোন নদীর তীরে নির্মিত হয়েছে? মেটুর বাঁধ কাবেরী নদীর উপর নির্মিত হয়েছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। কাবেরী নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? মহীশূর, তিরুচিরাপল্লী, তাঞ্জাভুর প্রভৃতি শহর গড়ে উঠেছে। কাবেরী নদীর জলবন্টন নিয়ে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদ চলছে? কাবেরী নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিবাদ চলছে। এবার আমরা চলে এসেছি মহানদী। দেখব মহানদী থেকে কি কি প্রশ্ন আছে। হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে গড়ে উঠেছে? হীরাকুদ বাঁধ মহানদীর উপর গড়ে উঠেছে। মহানদীর উৎপত্তি কোথায় হয়েছে? ছত্তিশগড়ের রায়পুর জেলার সিওয়ারা পাহাড় থেকে মহানদীর উৎপত্তি লাভ হয়েছে। কোথায় পতিত হয়েছে মহানদী? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? মহানদী ছত্তিশগড় ও ওড়িশা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মহানদীর বাম তীরের উপনদীগুলো কী কী? শিবনাথ, মন্দা, হাসদো, ইব। আর ডান তীরের উপনদীগুলো হলো জং, টেল, ওল হলো ডান তীরের উপনদী। মহানদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? রায়পুর, উড়িষ্যার সম্বলপুর, কটক এইসব শহর গড়ে উঠেছে। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি মহানদীর তীরে। এবার আমরা দেখে নেব সুবর্ণরেখা নদী। সেখান থেকে কি প্রশ্ন আছে। জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা সুবর্ণরেখা নদীর তীরে গড়ে উঠেছে। সুবর্ণরেখা নদীর উৎপত্তি কোথায়? সোনারপুর মালভূমি থেকে সুবর্ণরেখা নদীর উৎপত্তি লাভ হয়েছে। সুবর্ণরেখা নদীর মোট দৈর্ঘ্য কত? সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য হলো 430 কিলোমিটার। সুবর্ণরেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সুবর্ণরেখা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুবর্ণরেখা নদী কোথায় পতিত হয়েছে? সুবর্ণরেখা নদী ওড়িশার বালেশ্বর নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
হুড্ডু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? হুড্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত। এবার আমরা দেখে নেব পশ্চিম বাহিনী নদী। প্রথমে দেখব নর্মদা নদী। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত। কোন জলপ্রপাতকে মার্বেল জলপ্রপাত বলা হয়? উত্তর হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাতকে মার্বেল জলপ্রপাত বলা হয়। ধোঁয়াধার জলপ্রপাত কোথায় সৃষ্টি হয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশের জব্বলপুরের ভোড়াঘাটের নিকট মার্বেল পাথর অধ্যুষিত অঞ্চলে নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ হয়েছে। নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? নর্মদা নদী ভারুচের নিকট খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদীর মোট দৈর্ঘ্য কত? 1310 কিলোমিটার। নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদীর বাম তীরের উপনদীগুলি কী কী? বাম তীরের উপনদীগুলি হলো বাঞ্জার, সার, তাওয়া, আর ডান তীরের উপনদীগুলি হলো হিরণ, বন্যা, কোলার। নর্মদা নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী গ্রস্ত উপত্যকা বরাবর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? এই নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নর্মদা নদী কোন দুটি পাহাড়ের মাঝে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংকীর্ণ গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদীর উপর কোন কোন জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? ইন্দিরা সাগর, সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। নর্মদা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? জব্বলপুর, ভারুচ শহর নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে। এবার আমরা দেখে নেব তাপ্তি নদী। দেখো, ভারতের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি? তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। কোন নদীকে নর্মদা নদীর যমজ নদী বলা হয়? তাপ্তি নদীকে নর্মদা নদীর যমজ নদী বলা হয়। তাপ্তি নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমিতে তাপ্তি নদীর উৎপত্তি লাভ করেছে। তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে? সুরাটের নিকট তাপ্তি নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাপ্তি নদীর দৈর্ঘ্য কত? 730 কিলোমিটার। তাপ্তি নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর বাম তীরের উপনদীগুলো কোনগুলো? বাম তীরের উপনদীগুলো হচ্ছে খুরসি, মোনা, খান্ডু, আর ডান তীরের উপনদীগুলো হলো পূর্ণ, বতুল, গোমাই। কোন কোন জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? কাকড়াপাড়া, উকাই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। কোন কোন শহর গড়ে উঠেছে? নেপানগর, জলগাঁও, সুরাট প্রভৃতি শহর তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে। এবার আমরা দেখে নেব সবরমতী নদী। দেখো, সবরমতী নদী থেকে কি আছে? আহমেদাবাদ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে? আহমেদাবাদ শহর সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে। সবরমতী নদীর উৎপত্তি কোথায়? আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে সবর নদীর উৎপত্তি লাভ হয়েছে। সবরমতী নদী কোথায় পতিত হয়েছে? সবরমতী নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। দৈর্ঘ্য কত? 416 কিলোমিটার। প্রধান উপনদীগুলো কি কি? ওয়াকাল, জাওয়াই, মেত্রী। কোন কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? রাজস্থান এবং গুজরাট রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে। এরপর আমরা দেখে নেব মাহে নদী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার ছেদ করেছে? মাহে নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার ছেদ করেছে। মাহে নদীর উৎপত্তি কোথায়? মাহে নদীর উৎপত্তি বিন্ধ্য পর্বত থেকে হয়েছে। মাহে নদী কোথায় পড়েছে? কাম্বে বা খাম্বাত উপসাগরে পড়েছে। মাহে নদীর প্রধান উপনদীগুলো কি কি? সোম, আনাজ, বগড়ি প্রভৃতি। আর মাহে নদীর প্রধান উপনদীগুলো কি কি? সোম, আনাজ, বগড় প্রভৃতি। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি লুনি নদী। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি নদী। এর উৎপত্তিস্থল আরাবল্লী পর্বতের নিকটবর্তী আন্না সাগর হ্রদ থেকে লুনি নদী উৎপত্তি লাভ করেছে। কোথায় পতিত হয়েছে? লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে। এই নদীর জল কেমন? এই নদীর জল হচ্ছে লবণাক্ত প্রকৃতি। লুনি নদীর প্রধান উপনদীগুলি কি? জাওয়াই, সুকরিবন্দি। আর কোথায় কোন রাজ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? লুনি নদী রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো, অনেকগুলো প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।